গাছ থেকে জলপাই পেরে খাওয়ার অপরাধে 4 শিক্ষার্থীকে বেদরভাবে পিটাইলেন হাফিজা মাদ্রাসার শিক্ষক। ভাই, গাছ থেকে জলপাইটা পারা কি বড়ই অপরাধ হয়ে গেছিল আমার আপনার কলজের টুকরার? এই যে বেদরভাবে পিটানোর কারণে তাদের কিন্তু হসপিটালে ভর্তি করতে হয়েছে। সেই সন্তানেরই এক মা জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নাকাটি করছে। কেনই বা করবে না? কারণ তার সন্তান হলো তার কাছে কলজের টুকরা। হাফিজা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দিছে, দ্বীন ইসলাম শিক্ষা নেওয়ার জন্য। সেইখানে জলপাই গাছ থেকে জলপাই পায়রা খাইছে 4টা শিক্ষার্থী, বেদরভাবে পিটাইছেন হাফিজা মাদ্রাসার শিক্ষক। এখন এই যে পিটানোটা, এটা কি খুব বেশি প্রয়োজন ছিল? বুঝিয়ে বলা যেত না? গাছ থেকে জলপাই পাড়ার অপরাধ কি এতই বড় ছিল যে পিটায় তাকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন হলো? না না, এটা কথা বললে হয়তো অনেকেই মনে করেন আমি ধর্মবিরোধী, এটা নিয়ে কথা বললে অনেকে মনে করেন আমি হাফিজা মাদ্রাসা বিরোধী। কিন্তু না ভাই, আমার আপনার সন্তান হলো কলিজার টুকরা। তাদেরকে পড়াশোনা শেখানোর জন্য, দিনের পথে আনার জন্য হাফিজা মাদ্রাসায় আমরা ভর্তি করে থাকি। সেইখানে তাদেরকে এমনভাবে পিটানো হয় যে তাদেরকে হসপিটালে ভর্তি করানো লাগে। একটা হাফিজা মাদ্রাসার স্টুডেন্ট, তার বয়সই বা কত থাকে? ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী হাফিজা মাদ্রাসায় পড়াশোনা করে। ওরা পাগলামি করবে, এটাই স্বাভাবিক। গাছ থেকে জলপাই পারবে, আম পারবে, এই অপরাধে পিটায় হসপিটালে ভর্তি হতে হবে? না ভাই, এটা আমি মোটেও সাপোর্ট করব না। এটা নিয়ে আমি প্রতিবাদ জানাবোই, এটা নিয়ে আমি কথা বলবোই। এতে আপনি আমাকে যেভাবে নেন নিতে পারেন, সমস্যা নেই।